আসসালামু আলাইকুম। আমি ডক্টর মেহেরুন্নেসা, মেডিসিন স্পেশালিস্ট আছি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সাথে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হলো ডায়াগনস্টিক টেস্ট বা পরীক্ষা-নিরীক্ষা কেন করাবো? আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অসুখ হলে ডাক্তারের কাছে যেতে চায় না পরীক্ষা করানোর ভয়ে। কেউ মনে করেন ডাক্তারের কাছে গেলেই কসাইয়ের মতো গলা না কাটলেও পকেট তো নির্ঘাত কাটবেন। এই যে এত পরীক্ষা-নিরীক্ষা সেগুলোর আদৌ কি কোনো প্রয়োজন আছে? এই বিষয়টি আপনাদের জানাতেই আজকের আলোচনা। চিকিৎসকেরা সাধারণত দুইভাবে রোগ নির্ণয় করে থাকেন। এক, চোখে দেখে বা ক্লিনিক্যাল ডায়াগনোসিস যেমন চিকেন পক্স বা পোড়া ক্ষত। দুই, ল্যাবে পরীক্ষা করিয়ে বা কনফার্মেটরি ডায়াগনোসিস যেমন জ্বর, হৃদরোগ, কিডনি রোগ ইত্যাদি। এসব ক্ষেত্রে চিকিৎসক আপনার লক্ষণ বিশ্লেষণ করে নির্দিষ্ট কিছু পরীক্ষা দিয়ে থাকেন। সেগুলোর ফলাফলের উপর ভিত্তি করে রোগটি নিশ্চিতভাবে নির্ণয় করা সম্ভব হয়। উদাহরণস্বরূপ জ্বরের কথাই ধরা যাক। জ্বরের নানান কারণ রয়েছে। এর মধ্যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, টাইফয়েড, নিউমোনিয়া, প্রস্রাবের ইনফেকশন, জয়েন্টের প্রদাহ, ম্যালেরিয়া, এমনকি প্রাণঘাতী ক্যান্সার পর্যন্ত। তাই পরীক্ষা করিয়ে জ্বরের প্রকৃত কারণ না জেনে সঠিক চিকিৎসা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তেমনিভাবে সঠিক চিকিৎসা পদ্ধতি নিরূপণের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। যেমন একজন রোগীকে শুধু মুখে খাওয়ার ওষুধ সেবন করালেই যথেষ্ট নাকি হাসপাতালে ভর্তি করিয়ে শিরাপথে ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করাতে হবে সেটির জন্যও কিছু পরীক্ষা করানো প্রয়োজন। যেমন রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা থাকলে কোনো রোগীকে আয়রন বড়ি দিয়ে চিকিৎসা করালেই যথেষ্ট নাকি সেটি তার জন্য একেবারে নিষিদ্ধ, বরং শিরাপথে সরাসরি রক্ত দেওয়া প্রয়োজন, সেটিও আমরা পরীক্ষার মাধ্যমেই জানতে পারি। একইভাবে কোনো ওষুধ কাজ করছে কিনা, ওষুধের ডোজ বাড়াতে বা কমাতে হবে কিনা, প্রয়োজনে চলমান ওষুধটি পরিবর্তন করতে হবে কিনা, অথবা ওষুধটির জন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা সেটিও আমরা পরীক্ষা করার মাধ্যমেই নির্ধারণ করতে পারি। এই জন্য চিকিৎসাকালীন সময়ে প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য একজন চিকিৎসককে বেশ কিছু ল্যাব টেস্টের উপর নির্ভর করতে হয়। আবার এমন কিছু রোগ আছে যেগুলো নিরাময়যোগ্য নয়, শুধুমাত্র নিয়ন্ত্রণযোগ্য, যেমন ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা। ওইসব রোগের ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর পর রোগটি নিয়ন্ত্রণে আছে কিনা সেটা ফলো আপ করতে হয়। সুতরাং পরীক্ষা নিরীক্ষাকে ভয় না করে, অযথা অর্থের অপচয় মনে না করে সচেতনভাবে পরীক্ষা করানো প্রয়োজন বলে মনে করি। আমাদের মাঝে কথিত আছে কোনো চিকিৎসক অপ্রয়োজনে কিছু পরীক্ষা করিয়ে থাকেন, কিন্তু মনে রাখতে হবে ব্যতিক্রম কখনোই দৃষ্টান্ত নয়। ধন্যবাদ।